আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বাবা, আপনি কি বেশি ব্যস্ত আছেন? কেন আসিফ, কোনো কাজ আছে? হ্যাঁ বাবা, আমাকে না বলেছিলেন আজকে গল্প শোনাবেন? আজকে কিন্তু গল্প শোনাতেই হবে। হ্যাঁ আসিফ, ইনশাআল্লাহ এখনই শোনাবো। বসো এখানে। অনেক কাল আগে একটি শহরে একজন গরিব লোক থাকতো, যার নাম ছিল হাতিম। সে মুচির কাজ করত। হাতিম সারাদিন কাজ করত এই আশায় যে রোজগার করে তাই দিয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিবে, কিন্তু বিশেষ কিছুই রোজগার হতো না। সে এত গরিব হওয়ার পরেও অনেক পরোপকারী ছিল। একদিন হাতেম কাজের অপেক্ষায় তার দোকানে যখন বসেছিল, তখন একজন লোক তার কাছে এলো। তার পরনে লম্বা জুব্বা এবং মাথায় রুমাল পেঁচানো ছিল। আসসালামু আলাইকুম। এই যে বন্ধু, তুমি কি আমার জুতো জুরু পালিশ করে দিতে পারবে? আমার কাছে কোনো টাকা নেই, এখনই আমার একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তার কাছে কোনো টাকা নেই সে কথা শুনে হাতিম কিছুটা ইতস্তত করল। সারাদিন কানা করেও রোজগার হয়নি, কিন্তু তারপরেও সে সাহায্য করতে রাজি হয়ে গেল। অবশ্যই জনাব, দয়া করে আপনি টুলের উপরে বসুন, আমি আপনার জুতো পলিশ করে দিচ্ছি। লোকটি বসলো এবং হাতিম খুব ভালোভাবে তার জুতো পালিশ করে দিল। একেবারে ঝকঝকে চকচকে দেখাচ্ছিল। হয়ে গেছে জনাব। জাযাকাল্লাহ বন্ধু, তুমি খুব ভালোভাবে কাজটা করেছ। এই উপকারের জন্য তুমি অবশ্যই পুরস্কার পাবে। আমি হলাম হামজা। আমি জঙ্গলের কোনায় একটি ঘরে থাকি। এখন আমাকে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। তুমি কিন্তু আমার অনেক বড় উপকার করলে। ওই বুজুর্গ ব্যক্তি হাত দিয়ে ইশারা করতেই হাতিমের সামনে একটি কাপড়ের থলে উপস্থিত হলো। হাতিম তো এই দৃশ্য দেখে সম্পূর্ণ অবাক। এটা হলো একটি কুদরতি থলে। যখনই তোমার টাকার প্রয়োজন হবে, তখন তুমি থলের সামনে শুধু বলবে, এই যে থলে, আল্লাহর হুকুমে আমাকে কিছু টাকা দাও। আর তখনই দেখবে তোমার কাছে আল্লাহর হুকুমে টাকা চলে এসেছে। আল্লাহর মেহেরবানিতে এটা তোমার পুরস্কার বন্ধু। আর মনে রাখবে, যে টাকা তুমি পাবে তা দিয়ে নিজের প্রয়োজন এবং মানুষের সাহায্যে কাজে লাগাবে। এই কথা বলে ওই বুজুর্গ সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ওই বুজুর্গ কোথায় যেন মিলিয়ে গেল, তাকে আর দেখা গেল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এক্ষুনি একবার চেষ্টা করে দেখি। এই যে থলে, আল্লাহর হুকুমে আমাকে কিছু টাকা দাও। এ কথা বলতেই টাকার থলেটা সুতার উপর দুলতে লাগলো, আর হাতিমের হাতে অনেকগুলো টাকা চলে আসলো। এই দৃশ্য দেখে হাতিম তো একেবারে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ, লোকটির তো কথার দাম আছে দেখছি। এক্ষুনি বাড়ি গিয়ে সবাইকে এই কথা বলতে হবে। হাতিম সেই থলেটা নিয়ে মনের আনন্দে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার পথে রাস্তায় হাতিমের এক চাচা ছিল, ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হাতিমের চাচা তার হাতে ব্যাগ দেখে তাকে ডাকলো। এই যে হাতিম, এদিকে আসো, এসে চাচার সাথে দেখা করে যাও। সে ভাবলো, এখন কি তার চাচার সাথে কথা বলার সময় আছে? কারণ এখন তো তার বাড়ি ফেরার তাড়া। তাকে তো বাড়িতে গিয়ে বউকে কুদরতি থলের কথা বলতে হবে। আচ্ছা, এত দূর পথ হাঁটতে হাঁটতে তো আমার অনেক পিপাসাও পেয়েছে। চাচার এখানে চা নাস্তা খেয়ে তারপর বাড়ি যাই, তাহলে ভালোই হবে। তারপর হাতিম চাচার কাছে গিয়ে দেখা করলো। চাচা তার হাতে ব্যাগ দেখে জিজ্ঞেস করলো, ব্যাগের মধ্যে কি হাতিম? কি নিয়ে যাচ্ছ বাড়িতে? এই ব্যাগের মধ্যে একটা খালি থলে আছে চাচা, তুমি কাউকে বলো না কিন্তু। এই যে থলে, আল্লাহর হুকুমে আমাকে কিছু টাকা দাও। এরপর হাতিম ভিতরে গিয়ে বসলো চা খাবে বলে। তার চাচা অনেক চালাক ও দুষ্ট প্রকৃতির লোক ছিল। সে ভাবলো এই কথার মানে কি। তখন সে হাতিমের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিল, আর হাতিম চা খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। এরপর হাতিমের চাচা থলেটা বের করে তার সামনে হাতিমের বলা ওই কথাটি বলল, এই যে থলে, আল্লাহর হুকুমে আমাকে কিছু টাকা দাও। আর এ কথা বলার সঙ্গে সঙ্গে টাকার থলে শূন্যের মধ্যে দুলতে লাগলো এবং তার হাতে অনেকগুলি টাকা চলে আসলো। ওরে বাবা রে, এটা দিয়ে তো অনেক লাভ হবে। হাতিমকে বোকা বানাতে হবে। এই জিনিস কিছুতেই হাতছাড়া করা যাবে না। যেভাবেই হোক তাকে বোকা বানাবো।
হাতিম ঘুমে থাকতে থাকতে ওর চাচা তার ব্যাগের মধ্যে আরেকটা এরকম থলে রেখে দিল। পরের দিন সকালে হাতিম ওই ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে যে টাকা পেল সেটা তার বউকে দেখালো। এই টাকাগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো দিয়ে আমরা ভালো খাবার খেতে পারবো ইনশাআল্লাহ। তার বউ এত খুশি হলো যে তার কথা বলার আর কোনো ভাষাই রইল না। তার বউ টাকা নিয়ে আর একটা রুমে চলে গেল। কিছুক্ষণ পর হাতেম আবার কিছু টাকা পাওয়ার জন্য থলের সামনে টাকা পাওয়ার জন্য যে কথাটা বলতে হয় সেটা সে বলতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো কিছুই কাজ হলো না। এটা তো আজব ব্যাপার হলো, কেন কোনো কাজ হচ্ছে না? সে বারবার ওই কথাটা বলতে লাগলো, কিন্তু যতবারই বলল তাতে কোনোই কাজ হলো না। ওহো, এখন আমার কাছে যা আয় হয়েছে সেটা দিয়েই কাজ চালাতে হবে, কি আর করা। এগুলো শেষ হয়ে গেলে আমাকে জঙ্গলে গিয়ে ওই হজরতকে এই সমস্যাটার কথা বলতে হবে। কয়েকদিন এভাবে চলার পর যখন টাকা ফুরিয়ে আসলো তখন তার বউ কাজে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে লাগলো। তাই সে ওই বুজুর্গ লোকটির খোঁজে বের হলো। খুঁজতে খুঁজতে শেষে সে জঙ্গলে ওই লোকটির কুঁড়ে ঘর দেখতে পেল। সে ভিতরে গিয়ে ওই বুজুর্গের সাথে এই বিষয়ে কথা বলল যে তার ব্যাগটি এখন কাজ করছে না। ওই বুজুর্গ লোকটি অনেক ভালো ছিল, সে আবার তাকে সাহায্য করবে বলে আশ্বাস দিল। চিন্তা করো না বন্ধু, এই নাও কুদরতি জামা, নিজের হাতের উপরে রেখে শুধু বলবে যে হে কুদরতি জামা, আল্লাহর হুকুমে আমার জন্য খাবার বিছিয়ে দাও, আর তখনই দেখবে তোমার সামনে সুসজ্জিত খাবার চলে এসেছে। হাতিম বুজুর্গের কথা শুনে অনেক খুশি হলো এবং তাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হাতিম যখন জঙ্গলের ভিতর দিয়ে বাড়িতে ফিরছিল, তার চাচার বাড়ির সামনে যখন সে আসলো তখন সে ভাবলো চাচার এখানে গিয়ে কুদরতি জামা দিয়ে খাবার আনিয়ে চাচার সাথে বসে একসাথে খাবে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনি আমায় এত ভালোবাসেন, ওই দিন আমাকে চা নাস্তা খাইয়েছিলেন, তাই সে উপকারের বদলে আজকে আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, খুবই ভালো, ভিতরে এসো হাতিম। আর তাই হাতিম ভিতরে গিয়ে কুদরতি জামা হাতে নিয়ে বলল, হে কুদরতি জামা, আল্লাহর হুকুমে আমার জন্য খাবার বিছিয়ে দাও। আর তখনই নিমিষের মধ্যে তাদের সামনে মজাদার সব খাবার সমন্বিত টেবিল হাজির হয়ে গেল, যেখানে রকমারি সব খাবার সাজানো ছিল। এই দৃশ্য দেখে হাতিমের চাচা অবাক হয়ে চমকে উঠল। হাতিমের এত ভালো ব্যবহার হওয়া সত্ত্বেও সে এবারও চালাকি করে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। তারা দুজনে পেট ভরে মজা করে খাবার খেল। সুস্বাদু খাবারের স্বাদ তাদের মুখে লেগে রইল। খাবার খাওয়ার পর হাতিমের ঘুম পেয়ে গেল এবং সে ঘুমিয়েও পড়ল। হাতিম ঘুমিয়ে যাবার পর এবারও তার চাচা সেই কাপড় বদলে অন্য একটি কাপড় রেখে দিল, আবার তাকে বোকা বানালো। পরের দিন হাতিম বাড়ি ফিরে গেলে জামাটা হাতের উপর রেখে ওই কথাটা সে বলতে লাগলো এবং এইবার কিছুই হলো না। হাতিম অবাক হয়ে কাঠের মতো ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। তার বউ তাকে দেখে ভাবল অভাবে হয়তো তার মাথা খারাপ হয়ে গিয়েছে এবং সে সেখান থেকে চলে গেল। এটা হতে পারে না, নিশ্চয়ই হয়তো আমার চাচা আমাকে ঠকানোর জন্য আমার সাথে চালাকি করছে। হাতিম তখনই ওই বুজুর্গের কাছে গেল এবং গিয়ে সব কথা খুলে বলল এবং তার কাছে আবারও সাহায্য চাইল। ওই বুজুর্গ খুবই ভালো এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। তাকে বলল, এই কাঠিটা নিয়ে যাও আর এই কাঠিটা তার সামনে গিয়ে নাড়া দাও, দিলেই দেখবে সাথে সাথে তোমার চাচাকে মোটা লাঠি দিয়ে কড়া পিটুনি দিতে থাকবে, আর তখনই তোমার জিনিসগুলি সে ফিরিয়ে দিতে বাধ্য হবে। ওহো, জাজাকাল্লাহ হযরত আপনাকে। আর মনে রাখবে, এটা থামানোর জন্য যখন তুমি তোমার জিনিস ফিরে পাবে তখন আবার কাঠি দিয়ে ইশারা করলেই সে পিটুনি থেকে রক্ষা পাবে। হাতিম বুজুর্গের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে এবং সে চলে গেল তার চাচার বাড়িতে। সেখানে গিয়েই সে চাচার সামনে কাঠি হাতে নিয়ে ইশারা করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে মেঘের ধোঁয়ার ভিতর চাচাকে লাঠি দিয়ে চরম ধোলাই দিতে থাকলো। ওরে বাবা রে, ও মা গো, ও বাবা গো, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে তুমি মাফ করে দাও বাবা, ও বাবা আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমার জিনিস চুরি করছি, আমাকে ক্ষমা করো বাবা, এটা বন্ধ করো, থামাও এটা। আমি এটা এক শর্তে থামাতে পারি, তুমি চালাকি করে আমার থেকে যে জিনিসগুলি নিয়েছিলে সেগুলো আমাকে ফেরত দাও। সব রান্নাঘরে আছে, গিয়ে নিয়ে আসো এখনই। হাতিমের জিনিসগুলি হাতিম ফেরত পেয়ে সে তখন হাতের লাঠি দিয়ে আবার ইশারা করলো, তখন পিটুনি বন্ধ হয়ে গেল।
এরপর সে বাড়িতে ফিরে আসলো। সে বাড়িতে গিয়ে তার বউকে বুজুর্গের দেয়া জিনিসগুলি দেখালো। এগুলো দেখে তার বউ অনেক খুশি হলো এবং আল্লাহর শুকরিয়া জানালো। তারপর তারা রাজকীয় খাবার খেতে খেতে আলোচনা করতে লাগলো এই কুদরতি জিনিসগুলি ব্যবহার করে কিভাবে তারা মানুষের উপকার করতে পারবে। এগুলো ব্যবহার করে তারা যে টাকা পেল, এগুলো দিয়ে হাতিমের ব্যবসার পরিধি বাড়ালো এবং অসহায় এবং গরিব মানুষদের সাহায্য করতে লাগলো। প্রতিদিন গরিব অসহায় লোক তাদের কাছ থেকে ভালো পরিমাণ সাহায্য নিয়ে তারা উপকৃত হতে থাকলো। আর হাতিমের চাচা পিটুনি খাওয়ার পর থেকে ভালো হয়ে গেল। সেও হাতিমের কাছ থেকে চুরি করে যে সমস্ত টাকা নিয়েছিল সেগুলো দিয়ে সেও মানুষকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করতে থাকলো। কি আসিফ, কেমন লাগলো এই গল্পটি? মাশাআল্লাহ বাবা, অনেক দারুণ একটা গল্প ছিল এটা। তাহলে আসিফ, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো দেখি? আমরা শিখতে পারলাম মানুষ যদি পরোপকারী হয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করা হয়। একদম ঠিক বলেছ আসিফ। আমরাও তাহলে একে অন্যের জন্য পরোপকারী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাবা। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।